আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সেনাবাহিনীর গণমাধ্যমে এসে সংবাদ সম্মেলনের সামনে কিছু বক্তব্য দিয়েছে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল যে নির্বাচনের ব্যাপারে ডক্টর ইউনূস সরকার আপনাদেরকে কি নির্দেশনা দিয়েছে। সেনাবাহিনী তারা ক্লিয়ারলি বলেছে ডক্টর ইউনূস সরকার তাদেরকে নির্বাচনের ব্যাপারে এখন কোনো নির্দেশনা দেয়নি। তার মানে বোঝা যাচ্ছে নির্বাচন কখন হবে এখনো তার কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। দ্বিতীয়ত, আজকে আরো অনেক দলের বৈঠক হয়েছে, সেখানে জুলাই সনদের ব্যাপারে তারা একমত হওয়ার চেষ্টা করেছে, এখনো অনেক বিষয়ে একমত হতে পারেনি। এই পাগলা নুরু সংবাদ মাধ্যমে এসে ইলেকটোরাল সিস্টেমে ভোট হওয়ার ব্যাপারে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে সেটার একটা পদ্ধতির কথা বলেছে। সে বলেছে 12টা সিটি কর্পোরেশনের 12টা মেয়রের 12টা ভোট এবং 64টা জেলার জেলা পরিষদ চেয়ারম্যানের 64টা ভোট, এই ভোটগুলা মিলেই আপনার রাষ্ট্রপতি সিলেক্ট করা হবে এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এগুলোর নাকি ভোটাভুটি হবে ইলেকট্রাল ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা হবে। এটা একটি সুন্দর প্রস্তাব, খারাপ প্রস্তাব নয়, কিন্তু জুলাই সনদের যে আরো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আছে সেগুলো জনগণের কাছে তুলে ধরা হোক। আন্তাজে একটা জুলাই সনদ দিয়ে দিলে হবে না, জাতি মানবে না। কথা বুঝেন নাই? আমাদের সংবিধান বাতিল করে দিবেন, অনেক কিছু পরিবর্তন করে জুলাই সনদ একটা ঘোষণা করে দিবেন, জাতি মেনে নিবে? জাতি কি ম্যান্ডেট দিয়েছে আপনাকে বা সংবিধান বাতিল করার বা জুলাই সনদের মধ্যে এসব কিছু দেওয়ার? 40% মানুষের মতামত নিবেন না আপনারা, গুটি কয়েক ছোটখাটো দল মিলে আর বিএনপির কিছু সমর্থন নিয়ে আপনারা জুলাই সনদ ঘোষণা করে ফেলবেন নিজের মন গড়া ভাবে। জনগণ এসব মেনে নিবে না, এগুলা কিছুদিন পরে হেঁটে বিপরীত হয়ে যাবে। আর বাংলাদেশে নির্বাচন আদৌ কি হবে নাকি হবে না তারও কোনো ঠিক ঠিকানা নাই। আর এটা 100% আওয়ামী লীগকে যদি নির্বাচন আসার সুযোগ দেয় ডক্টর ইউনূস, আওয়ামী লীগ ডক্টর ইউনূসদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এটা 100%। তাই ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, নিবন্ধন বাতিল করলো, নির্বাচন আসতে দিল না কি দিল, এটা কোনো ম্যাটার করে না। কারণ আওয়ামী লীগ ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচনে যাবে না, সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন হোক। আর নির্বাচনের তারিখ যখন এখনো ঘোষণাই করা হয়নি, আর্মি নিজেই ক্লিয়ার করে দিয়েছে, তাই নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা আছে। আর আর্মি এখন বিতর্কতভাবে দেশটা চালাচ্ছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচনও হয়, এটা অটোমেটিক প্রশ্নবিদ্ধ হবে, আর্মির উপরও চাপ আসবে বহির্বিশ্ব থেকে, এটা সকলেই জানে, ডক্টর ইউনূসের উপর চাপ আসবে এবং নির্বাচনে যে সরকার বসবে তার উপরও বিশাল একটা চাপ আসবে। সে সরকার বাংলাদেশের এই ভঙ্গুর অবস্থা বেশি দিন ক্যারি করতে পারবে না এবং সরকারও 1 বছর টিকবে বলে আমার মনে হয় না। একদিক দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে, দ্বিতীয় দিক দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের টালমাটাল অবস্থার কারণে সরকারের পতন হয়ে যাবে। ঘুরে ফিরে আবার একটা ক্রান্তিলগ্ন সময় আসবে বাংলাদেশের, আবার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আসবে, দেশে তত্ত্বাবধায়ক সরকার আসবে, তত্ত্বাবধায়ক সরকার এসে আবার একটা ইলেকশন দিবে, তখন আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দল মিলে একটা ইলেকশন হওয়ার পরে গিয়ে তখন একটি বাংলাদেশের সুন্দর ইলেকশন অনুষ্ঠিত হবে। এখন এসব সাজানো নাটকে ডক্টর ইউনূসের ইলেকশন বিএনপি অংশগ্রহণ করবে আওয়ামী লীগ ছাড়া, সেখানে অটোমেটিক বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই ধরনের ইলেকশন দিয়ে বাংলাদেশে কোনো লাভ নাই। এসব আওয়ামী লীগও করেছে, করে দুই দুই বছর 2 টার্ম খেয়েছে, আর এরপর আর একটা টার্ম বাড়তি খেয়েছে, ঘুরে ফিরে এমন ভাবে পতন হয়েছে সেটা সারা বিশ্বের মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষও দেখেছে। এটার পরিণাম ভয়াবহ হয়। তো আওয়ামী লীগের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, এভাবে যদি তোমরাও ক্ষমতায় আসো ভাই, 5 বছর খাবা, 10 বছর খাবা, 15 বছর খাবা, 20 বছর খাবা, তারপর যে পরিণতি হবে আওয়ামী লীগের থেকে 10 গুণ ভয়াবহ হবে। আওয়ামী লীগ যদি 15 বছর ক্ষমতায় থাকে, তোমরা 1500 বছর ক্ষমতায় বাইরে চলে যাবা, দল বলতে আর কিছু থাকবে না। এটা 100% হবে। তাই ওই পথে না গিয়ে আওয়ামী লীগ যে ভুলটা করে সেটা সংশোধন করে সকল দল মিলে অংশগ্রহণ করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে যে ক্ষমতায় আসবে সে সরকারি শক্তিশালী সরকার হবে এবং দল বল নির্বিশেষে সকলে ওই সরকারকে সমর্থন দিবে, বহির্বিশ্ব থেকেও ওই সরকার সমর্থন পাবে। ওইভাবে একটা ইলেকশন হলে সেটাই ভালো হয়। কারণ পরিবর্তন যখন সবাই চান, পরিবর্তন করতে হবে। আওয়ামী লীগ যে ভুলটা করেছে, প্রতিহিংসা রাজনীতি করেছে, আপনারাও সেম কাজটা যদি করতে থাকেন বা করেন, এতে বিপরীত হবে। তখন বুঝে নিবে আওয়ামী লীগই ঠিক ছিল, আওয়ামী লীগই বেটার ছিল।
কারণ আওয়ামী লীগ যতই দুর্নীতি করুক, যতই কিছু করুক না কেন, দেশের মানুষের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছে। এটা আপনারা পারবেন বলে আমার মনে হয় না। কারণ আপনারা 16 থেকে 17 বছর ক্ষমতার বাইরে, আরো 2-3 বছর পরে ইলেকশন হলে 19 বছর ক্ষমতার বাইরে থাকবেন। তো আপনাদের হাত ধরে দেশ উন্নয়ন শিখরে যাবে, এটা আমরা মেনে নিতে বাধ্য নয় বা মেনে নিতেও পারি না। কারণ আপনারা 2001 থেকে 2006-এর শাসন আমল আমরা সকলে দেখেছি, এবং যারা দেখে নাই তারা ভালো করেই জানে যে দুর্নীতিতে কতবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন আবার যদি আপনারা ক্ষমতায় আসেন উন্নয়নের নাম করে, আবার অনেক জনগণের ম্যান্ডেট ছাড়া এবং আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ ছাড়া, তাহলে আপনারা এই একটা ভঙ্গুর দেশটাকে আরো ভঙ্গুর করে ফেলবেন না যে? তার কোনো গ্যারান্টি আছে? কারণ বহির্বিশ্ব থেকে তো এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে দেখা হবে, আর ইন্ডিয়াও প্রেসারে রাখবে, আর চাপও থাকবে আপনাদের উপর। তখন আপনার দেশ চালাবেন কি করে? এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তাই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না, 100%। আর আর্মিও 100% চাইবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু নির্বাচন অংশগ্রহণ করুক, আর্মি চাইলেও, বহির্বিশ্ব চাইলেও ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ সকলকে।